নির্বাচনের সঠিক ফলাফল ফিরিয়ে আনতে জামাত জোটের জোরালো চেষ্টা অব্যাহত এখনো, এবং আমিরে জামাত অনড় অবস্থানে আছেন। চেষ্টা চলবে, চেষ্টায় ত্রুটি করা যাবে না। ফলাফল আসুক বা না আসুক, হয়তোবা কিছু কিছু জায়গায় আদালতের রায় 6 মাস 1 বছর পর হলেও ভালো কিছু আপনারা দেখতে পারেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দর্শক, আপনারা জানেন যে 30 থেকে 32টা আসনে ইলেকশন রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, টেম্পারিং করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, এবং জামাত এই তথ্য প্রমাণগুলো ইলেকশন কমিশনের কাছে উপস্থাপন করেছে। তবে গেজেট হয়ে যাওয়ার পর পুনর্গণনার সুযোগ অত্যন্ত কঠিন। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন চাইলে এখন পুনর্গণনা করতে পারে না। এটা কোর্ট যদি সিদ্ধান্ত দেয় বা কিছু একটা, তখন কোর্টের উপর ডিপেন্ড করে, কিন্তু স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের আসলে তেমন কিছু করার নেই। জামাত এনসিপি জোট আইনি প্রক্রিয়ার দিকে যাচ্ছে। যতটুকু টেম্পারিং হয়েছে হাসিনার আমলে পার পাওয়া গেছে, এখনো হয়তো বা ডিপ স্টেটের মেকানিজমের কারণে ফর দি টাইম বিং পার পাওয়া গেছে, কিন্তু চূড়ান্তভাবে পার পাওয়া যাবে না। জামাত ইজ ভেরি সিরিয়াস। দর্শক, জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে গেছেন, সমস্ত তথ্য উপত্য তাদের কাছে উপস্থাপন করেছে, মিডিয়ায় তথ্য সরবরাহ করছে, এবং আইনগত পদক্ষেপের দিকেও জামাত যাচ্ছে। যেসব জায়গায় ফলাফল টেম্পারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে, এবং চেষ্টার মধ্যে কিছু সুখবর আছে। একটা বিষয় জানতে পেরেছি যে এই যে উচ্চকক্ষে পিআর, এটা নিয়ে বিএনপির কেউ কেউ নেতিবাচক কথা বলে, কিন্তু সুখবর হচ্ছে উচ্চকক্ষে পিআর বিএনপি করতে বাধ্য হবে। তাতে আমরা কিছু ভুল তথ্য আপনাদেরকে দিয়েছি, ক্লারিফাই করছি এবং দুঃখ প্রকাশ করছি। এই ভুলটা তথ্যপত্র পেতে আমাদের লেট হওয়ার কারণে এখন মোটামুটি পাওয়া গেছে, তো এক্সাক্ট না, এটাও পাবেন আপনারা। তবে এখন যেটা বলছি এটা একদম সত্যের কাছাকাছি, ভেরি লিটল ডিস্টেন্স হবে। যেমন আমরা বলেছিলাম, দুঃখ প্রকাশ করে বলছি, এটা ঢাকা মহানগরীর ভোটের আলোকে এবং বিজয়ীদের ভোটের আলোকে একটা মিসক্যালকুলেশন ছিল। আমি নিজে বলেছিলাম, এবং জামাত শিবিরের অধিকাংশ লোক এখন এই ভুলটা বিশ্বাস করেন, কিন্তু এটা ভুল। সেটা হচ্ছে জামাতের অনেক বড় বড় নেতারাও শেয়ার করেন দেখি, এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জামাতপন্থী এরাও দেখলাম এই ভুলটা শেয়ার করেন। সেটা হচ্ছে জামাত ভোট পেয়েছে 43.99%, মানে প্রায় 44%, আর বিএনপি পেয়েছে 46.5%। ভোটের ব্যবধান 2.7%। এই কথাটা আদৌ ঠিক নয়, এবং অন্যান্য যারা তারা 9% পেয়েছে, এই কথাটা ঠিক নয়। সঠিক কথা হচ্ছে যে জামাত ভোট পেয়েছে 31.99%, তো জামাতের ভোট প্রায় 32%, আর বিএনপির ভোট প্রায় 44%। এটা হচ্ছে সঠিক তথ্য। অতএব আগের ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তা আগের ভুলের উপর ভিত্তি করে যে হিসাবটা ছড়িয়ে পড়েছিল যে জামাত 100 উচ্চকক্ষে 100 সিটের মধ্যে 43টা সিট পাবে বা 44টা সিট পাবে, আর বিএনপি 46টা পাবে, এরকম একটা হিসাব না। উচ্চকক্ষে যদি পিআর হয় জামাত 31 বা 32টা সিট পাবে, 32টা সিট পেতে পারে বা 31টা পেতে পারে, আর বিএনপি 50-এর কাছাকাছি সিট পেতে পারে, 48-49টা পেতে পারে ওভারঅল। অতএব হিসাবটা হচ্ছে এই জায়গায়। আর যদি প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষে সিট দেওয়া হয় তাহলে জামাত 22টা সিট পাবে। তবে উচ্চকক্ষে পিআর হতে পারে। বিএনপির অনেকে আমাদেরকে আভাস দিয়েছেন, অনেকের সাথে তো আমাদের কথাবার্তা হয়, তারা বলেছেন না এটা নিয়ে বাড়াবাড়ি করে পারবে না, উচ্চকক্ষে পিআরটা দিয়ে দেবে, যেহেতু এটা ইউনূস সরকারের একটা মৌলিক বিষয় এবং জুলাই সনদেরও মৌলিক বিষয়। তবে কিছু কিছু বিষয় বিএনপি সংশোধন করবে না, যেটা জুলাই সনদে আছে, এটা বিএনপি সুযোগটা নিবে, এবং জামাত এটা নিয়ে বাড়াবাড়ি করবে না। যেমন একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, এই সংশোধনটা হয়তোবা আমরা দেখতে পাবো না। এটা বিএনপি জামাত কেউই সিরিয়াস হবে না হয়তো। আর এটা জুলাই সনদে থাকলেও এটা বাতিল করতে পারবে, কারণ জুলাই সনদের নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে অনেকগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে কোন দল তাদের ইশতেহারের আলোকে যদি ম্যান্ডেট পায় তাহলে ম্যান্ডেটের অনুযায়ী তারা নোট অফ ডিসেন্ট কার্যকর করতে পারবে। অর্থাৎ বিএনপি চাইলে এটাকে অস্বীকার করতে পারে, তবে উচ্চকক্ষে পিআরটা দিবে। তা আশা করি জামাতের লোকজন আপনাদের এই ভোটের যে হারটা, আপনাদের ভোট আসলে 44%, যেটা ওটা ঠিক নয়, 32%। তবে 32% কিন্তু 179 আসনের ভিত্তিতে। সেটা যদি 300 আসনে হিসাব করা হয় তাহলে জামাতের অরিজিনালি
নির্বাচনে যাই হয়েছে, অরিজিনালি এটা কিয়াস করলে দাঁড়ায় জামাতের ভোট প্রায় 40%। তাহলে আপনারা দাবি করতে পারেন যে বাংলাদেশের 40% ভোটের মালিক জামাত। এটাকে বাড়াতে হবে এবং বাড়ানো সম্ভব। তো দর্শক, এবং যতটুকু টেম্পারিং করা হয়েছে সেখানে একদম ন্যায় বিচার হলে যে এই যে এখানে আরো একটা তথ্য দিই, এই যে আমরা এই ভুলটা দিয়েছি এবং এটা জামাতের হাইকমান্ডের দায়, আমাদের দায় না। তারা আমাদেরকে যে তথ্যপত্র দেন সেখানে তারাই ভুল করেছে। এমনকি আমিরে জামাতের একটা ফেসবুক পোস্টও বেশ কিছু অসঙ্গতি ভুল দেখা গিয়েছিল, পরে এটা ডিলিট করে দিয়েছেন। তবে যেহেতু আমিরে জামাতের বক্তব্যের আলোকে আমরা এই ভুল দিয়েছি, আমরা দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করছি। যে 53টা আসনে 5,000-এর কম ভোটে জামাত হেরেছে, এই কথাটাও ঠিক নয়। আই এম সরি, এটা জামাতের একদম টপ পর্যায় থেকে বলা হয়েছে না, এই 53 শব্দটা উল্লেখ করা হয়েছে। 53টা আসনে 5,000 ভোটের, এমনকি পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অনেকে এই ভুল তথ্যটা আমরা ছড়িয়েছি। না, 53টা আসনে 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে জয় পরাজয় হয়েছে। এদিকে জামাত প্রায় 22টা আসনে 10,000 বা তার মোরাললেস ভোটে জয় পরাজয় জিতেছে। অতএব এইটা আসলে ন্যায় বিচার হলেও যে জামাত অনেকগুলো সিট পেয়ে যাবে না, কিছু সিট হয়তো বাড়তে পারে বা ন্যায় বিচার নাও হতে পারে, কিন্তু জামাত চেষ্টা করছে, এটা হচ্ছে আসল কথা। এর শেষ দেখে ছাড়বে, কিন্তু শেষে সিট নাও বাড়তে পারে, বাড়তেও পারে, চেষ্টা করছে, আমরা আশাবাদী থাকতে পারি। জামাত যে হাত গুটিয়ে বসে আছে বিষয়টা এরকম নয়। যতটুকু অসঙ্গতি হয়েছে প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে জামাত কাজ করছে, ইটস এ স্মার্টনেস, আপনি কাজ করেন। তবে আমরা যেরকম মনে করছি যে একদম ব্যাপকভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, দেখেন আমাদেরকে বলতে আমরা তো দাঁড়িপাল্লার পক্ষের দল করি না, কিন্তু দাঁড়িপাল্লার পক্ষের, এটা তো সত্য, এবং ওপেন প্রচারণা চালিয়েছি, ইটস ট্রু। এবং নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট যারা, তারা নির্বাচনের সময় নিরপেক্ষ থাকার সুযোগ নেই, কারণ এখানে তো না ভোটের সুযোগ নেই, একটা পক্ষ আপনাকে নিতে হবে। আমরা অলওয়েজ জামাতের পক্ষে ভোটের ক্ষেত্রে, কিন্তু সমালোচনার ক্ষেত্রে জামাত বিএনপি উভয় সমালোচনা করি এবং করব, অন্ধ অনুসরণ করি না। তো এখানে আরো একটা ভুল তথ্য, যেটা আমি নিজে একাধিকবার বলেছি, এটাও জামাতের উপর থেকে এই ভুলগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, যে শামীম সাঈদী তাকে নাকি 70 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। ইটস অ্যাবসলিউটলি ফলস। শামীম সাঈদীকে 70 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে, এই কথাটা একদম ভুল। প্রায় 10 থেকে 8,500 ভোটের ব্যবধানে শামীম সাঈদী হেরেছে, তো সেটাকে 70 ভোট বলে প্রচার করা একদম ঠিক নয়। আই এম সরি ফর দ্যাট। তো দর্শক, তো এখন এই নির্বাচনে যতটুকু অনিয়ম হয়েছে এতটুকু কারেকশন করতে শেষ দেখতে জামাত ইসিতে, আদালতে, যেখানে দৌড়ঝাঁপ করা দরকার, তথ্য প্রমাণ সবকিছু হাজির করছে। জামাতের আমির একটা কথা বলেছেন, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। তো দর্শক, এখানে এর অর্থ হচ্ছে জামাত অনড় থাকবে সব বিষয়ে। যতটুকু ভোট টেম্পারিং হয়েছে সেক্ষেত্রেও জামাত অনড় থাকবে, এবং জামাতের উপর নির্যাতন করে অথবা জুলাই সনদের মৌলিক বিষয়ে ভুলভাল বুঝিয়ে আপোষ করে নিয়ে যাওয়া হবে না। জামাত কোনো জায়গায় আপোষ করবে না। জামাত অনড় অবস্থানে থাকবে, এবং জামাতকে নির্যাতন করে কেউ ঘরে ফিরিয়ে দিতে পারবে না। জামাত জেগে উঠবে, জামাত বিরোধী দলের রোল প্লে করবে, জামাত ভবিষ্যতে ক্ষমতায় আসবে।